হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের আজকে দেখাতে চলে আসছি কৃষি প্রযুক্তির একটি উন্নত মানের মেশিন, যেটা দিয়ে খুব সহজেই আপনার ৫-৭ জন ১০ জনের কাজ একাই করা যায়। এটা দিয়ে দ্রুত কাজ হয় এবং মানে এতটাই দ্রুত হয় যেটা দিয়ে আপনার খুব সহজেই ১ সপ্তাহের কাজ ১ দিনে সেরে ফেলতে পারবেন। তো এই মেশিনটি এখন জমিতে নেওয়া হচ্ছে। জমিতে নেওয়ার জন্য গাড়িটা বের করা হয়েছে। তো এই গাড়িটা আমাদের এলাকায় নাই। এই গাড়িটা মেশিনটা সিলেট থেকে আনা হয়েছে। তো এখন এটা রাস্তা থেকে জমিতে নামানো হবে। তো সেটার জন্যই এখানে গাড়িটা ব্রেক করা হয়েছে। ব্রেক ব্রেক আস্তে আস্তে গাড়িটা ব্রেকে আনা হচ্ছে। তো রাস্তাটা অনেক ঢালু, যার জন্য অনেকেই যারা এখানে দায়িত্বে আছেন তারা অনেক ভয় পাচ্ছেন যেটা আসলে কিভাবে নিচে নামানো যায়। তার জন্য কোদাল দিয়ে রাস্তাটা একটু কেটে নিচ্ছে যেন সহজে নামানো যায়। তার জন্য রাস্তাটা ভালো করে কেটে নিচ্ছে। এখন আবার নিচে নামানোর চেষ্টা করতেছে। দেখা যাক এখন কি হয়। আস্তে আস্তে নামাচ্ছে, আস্তে আস্তে। হচ্ছে না, হচ্ছে না। তো দেখতে পাচ্ছেন অনেকটা হেলে গেছে মেশিনটা, যার জন্য নামানোটা অনেক রিস্ক হয়ে পড়ছে। তো একটা সময় আসলে নামানোর চেষ্টা করে সফলতা পেয়েছিল। দেখবেন এই যে এই ড্রাইভারটা আসলে একটু ভয় পাচ্ছে বেশি। তো আরেকজন ড্রাইভার আছে, উনি এখন উঠবে। উনি চেষ্টা করলেন একটু তাড়াতাড়ি অনেক রিস্কি কাজ করতে পারে। উনি আসলে অনেকটা সফল হয়েছিল। আসলে ভাগ্যক্রমে জানালা হয়ে গেছে। মেশিনটা আসলে হেলে যাওয়ায় একটা বড় ধরনের সমস্যা। এখন চেষ্টা চালানো করছে অনেক, চালানোর পর গাড়িটা গ্রামটা হেলে যাওয়ায় আসলে তেলের সংকট, তাই জন্য ৩০ লিটার তেল নতুন করে নিয়ে আসা হয়েছে। তেলগুলো এখন ড্রামে ডালা হচ্ছে। ড্রামটা ধর, নামটা ধর, ডামটা অনেক সময় লাগে তেল ডালা, অনেক কষ্টকর একটা বিষয়। তেল ডালা শেষ হইলে এখন মেশিনটা আস্তে আস্তে নামানোর চেষ্টা করছি। স্টার্ট হয়েছে অবশেষে মেশিন এখন নিচে নামানো হচ্ছে। তুমি আছো কিন্তু নাম তালো না হনুমন্ত। তেল পাইছিন না রে। ঠিক আছে ঠিক আছে।
অবশেষে মেশিনটি নামাতে সক্ষম হয়েছে ড্রাইভারগণ। তারা অনেক রিস্ক নিয়ে মেশিনটি রাস্তা থেকে নিচু ঢালু জায়গায় নামিয়েছে। এখন মেশিনটি যাচ্ছে জমিতে ধান কাটার উদ্দেশ্যে। তো আপনাদের দেখাবো এখন কিভাবে ধান কাটে এবং ধান কিভাবে মাড়াই করে। তো দেখতে থাকুন আপনারা। তো গ্যাস দেখতে পাচ্ছেন মেশিনটা অলরেডি জমিতে চলে আসছে। তো এখন আমি দেখব আসলে এই মেশিনটা কিরকম ভাবে ধান কাটতে পারে এবং মাড়াই করতে পারে। অলরেডি ধান কাটা শুরু করে দিয়েছে, আপনারা দেখবেন এখন কিভাবে মাড়াই করে। ধান কাটা হচ্ছে, ধান কাটতেছে খুব সুন্দর করে, খুব সুন্দরভাবে ধান কেটে যাচ্ছে। আমরা এখন পিছন দিক দিয়ে দেখবো আসলে কীভাবে মাড়াইটা করছে। ধানটা সামনে দিকে কাটে আর মাড়াই কাজটা ভিতরে চলে। ধানগুলা উপরে গ্রামে থাকে আর ঘরগুলো দেখেন কীভাবে আবার নতুন করে পিছিয়ে ফেলে দিচ্ছে। তো এগুলো পরে নিয়ে যাওয়া যাবে। তো এই কাজটা আসলে খুবই সুন্দর, এই মেশিনটা এটা দিয়ে খুব সুন্দরভাবে মাড়াই কাজ চলে। তবে এটার একটা খারাপ একটা দিক আছে, সেদিকটা হলো যারা হতদরিদ্র বলেন, সাধারণ মানুষ বলেন, যারা এটার উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করছে, যারা ধান কাটতো, তো বর্তমানে একজন কামলা বলে গ্রামে সম্বোধন করে, যারা আসলে টাকার বিনিময়ে কৃষকের কাজে সহযোগিতা করে দরিদ্র মানুষ, তাদের বর্তমান প্রতিদিন আপনার সারাদিন যারা কাজ করে দিচ্ছে তাদের প্রতি রোজ 1000 থেকে 1200 টাকা। তো তারা আসলে এই কাজটার ফলে বেকার হয়ে পড়বে, কারণ তারা আর কাজে আসবে না। কারণ এখানে দেখতে পাচ্ছেন মাত্র 2 জন দক্ষ ড্রাইভারের মাধ্যমে মেশিনটা পরিচালনা করে প্রতিদিন অনেক ধান কাটা সম্ভব। দিন বা রাত কোনো সমস্যা না, রাতেও তারা চাইলে ধান কাটতে পারে। তো একদিকে তাদের কৃষকের জন্য খুবই উপকার, কারণ কৃষকরা ধান কাটার সাথে সাথে মাড়াই গাছটা এটার ভিতরেই হয়ে যায়, যার জন্য কোনো কষ্ট পোহাতে হয় না এবং সময়টা অনেক বাঁচে। বৃষ্টি ঝড় সামনে থাকলে সেটার জন্য খুবই সময়টা বাঁচানো যায়। খুবই দ্রুত কাজ করে, দেখতে পাচ্ছেন আমি অনেক সময় পেয়েছিলাম। এটাই যে হয়তো অন্য কাজ ভিডিওটি যদি আপনারা যারা এই পর্যন্ত দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি শেয়ার কেমন লেগেছে, এরকম প্রযুক্তি আপনাদের এলাকায় কাজ করছে কিনা। ধন্যবাদ সবাইকে, সবাই দেখতে থাকুন শেষ পর্যন্ত। আর কত ভিডিও করবা কি করে করে সব কথা দেখেন না কার আপনার কাছে দেখেছে গা কোন মালি গাড়ি বারো জানছে তো মালিককে দেখছি না বাড়ি খাওয়া করে না।